আজকে শুক্রবার ডিজে এক্সপোর্ট থার্ড ডে এবং আজকে প্রচুর ভিড়, অনেক গেস্টরা আসছেন, অনেক ভাইরা আসছেন, এনথুজিয়াস্টরা। আজকে পিসি ব্যাটেল আছে 300 to 500K এবং একই সাথে আছে কসপ্লে কম্পিটিশন এবং সবই হচ্ছে সেলিব্রিটি হলে এবং লাইনে আছি ছবি তোলার জন্য কট খেয়ে গেছি। এখন কিছু ছবি তুলি, আপনারা ভিতরে ঘুরে আসেন। But the thing is, look at the score line, 6. And when you get this line inside. বাংলাদেশের স্পোর্টস ইতিহাসে নতুন রেকর্ড। গত বৃহস্পতিবার চিনমৈত্রীর হল অফ ফেমে অনুষ্ঠিত হলো দেশের সবথেকে বড় গেমিং টুর্নামেন্ট। এখানে ছিলেন যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ মাহবুব উল আলম। এই জমকালো আয়োজনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন আইসিটি ডিপার্টমেন্ট সচিব শীষ হায়দার চৌধুরী, বিসিএস এর সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, গিগাবাইটের রিজিওনাল বিজনেস হেড মিস্টার অ্যালেন সু, গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মোহাম্মদ আনাস খান এবং সাথে ছিলেন হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এটাতে আবার যেন আসক্তি না চলে আসে, তরুণরা অন্যান্য আরো যে ইনোভেটিভ কাজগুলো বাদ দিয়ে যেন গেমের মধ্যে আসক্ত না হয়ে পড়ে। এই সমস্ত বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু আমরা নীতিমালাটা তৈরি করছি এবং সেটা এই জন্য আমাদের একটু সময় লাগছে যে গ্লোবালি সেগুলো কী কী প্র্যাকটিস হচ্ছে এবং আমরা কীভাবে গ্লোবাল লেসনগুলোকে নিয়ে আমরা একটা ভালো নীতিমালা করতে পারি যেটা তরুণদের জন্য ক্ষতিকর হবে না, বরং ভালো হবে। তো আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমার স্যার এখানে আছেন এবং আপনারা যারা এনথুসিয়াস্টিক এবার সকলের শুভকামনা করছি। ফুটবল খেলার কথা বললে, ক্রিকেট খেলার কথা বললে কোনো অসুবিধা নাই, বাট আমরা যখন বলি যে সে ভিডিও গেম খেলে, এটা খেললে মানে ইট সাউন্ডস নেগেটিভ, যে সে টাইম ওয়েস্ট করছে, লেখাপড়ায় গোল্লায় গেছে, এইরকম একটা সেন্স আমাদের মধ্যে ক্রিয়েট হয়। বাংলাদেশ সরকার প্রাথমিকভাবে এই স্পোর্টসটাকে অ্যাপ্রুভ করেছে। আমাদের সহকর্মী যুব ক্রীড়া মন্ত্রণালয় বলেছে যে এটাকে আমরা কিভাবে পজিটিভলি ইউটিলাইজ করতে পারি। বিসিএস স্পোর্টস এই চ্যাম্পিয়নশিপের এই আসরের স্পন্সর হিসেবে ছিল গিগাবাইট, এইসার, কর্সের, অনিকুমা সহ নামি দামি সব ব্র্যান্ড। স্পোর্টস এর প্রাইস পুল আর কম্পিটিশন ছিল সবার থেকে অবাক করার মতো। ফিফা 26, ভ্যালোরেন্ট, ফুটবল এই তিনটি স্পোর্টস খ্যাত গেমের লড়াইয়ে মোট প্রাইস পুল ছিল 4 লক্ষ টাকা। আমাদের স্পোর্টস এবং টেক কমিউনিটি অনেক বড় অবদান রাখা রাইব রেজা ভাইকেও স্মরণ করা হয়েছিল এই ইভেন্টে।
ভ্যালোরেন্ট গ্র্যান্ড ফাইনালে বাজিমাত করেছিল টিম অলস্টার, আর ইউটিকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি তারা লুফে নেয়। হারমোনি, কিওজিন, ফ্যাল্ক, পাটুচ, ডেডদের বিধ্বংসী লাইন আপের সামনে পাত্তা পায়নি কোনো প্রতিপক্ষই। ডিডিআই এক্সপোর ফাইনাল রান ছিল ভ্যালোরেন্টের, ফাইনাল শেষ হয়ে গেছে। আমাদের সাথে একজন ভিউয়ার রয়েছে, তার কাছ থেকে জেনে নেব তার ল্যান্ড এক্সপিরিয়েন্সটা কিরকম লাগছে এবং কিরকম ফিল করছে। অনেক অ্যামেজিং, এক্সাইটিং ছিল, ভালোই লাগলো অনেক। অলরাইট, সো ভ্যালোরেন্টের আমাদের ফাইনালিস্ট অলস্টার, টিম অলস্টারের সাথে চলে এসেছে। এখন জিজ্ঞেস করে নেওয়া যাক তাদের এক্সপিরিয়েন্সটা কিরকম, তাদের ল্যান্ড ইভেন্টে কেমন লাগছে। সো হ্যালো গাইস, আমার নাম হচ্ছে শিহাব আহমেদ সৈকত, আমি একটা স্টুডেন্ট। আপনি অলস্টার টিমের সাথে তো অনেক ইভেন্ট খেলেছেন, অন্যান্য ইভেন্টেও আপনার এক্সপিরিয়েন্স আছে। সো ওই ইভেন্টের থেকে আমাদের ডিডিআই এক্সপোর ইভেন্টটা কিরকম লেগেছে? অনেক ক্লাস মেনটেন করেছে, অনেক সুন্দর একটা ইভেন্ট করেছে, বলা যেতে পারে এটা ইন্টারন্যাশনাল স্পোর্টস এর কন্টিনিউ করছে আর কি। হ্যাঁ, সো ক্রাউড দেখে কি মনে হচ্ছে আমাদের ইন ফিউচার ই স্পোর্টস এর জন্য কি বেটার কোনো কিছু আশা করা যায়? ক্রাউড অবশ্যই অনেক বেশি আসছে, তার মানে মানুষরা ইন্টারেস্টেড, তার মানে এরকম ইভেন্ট আরো মানুষকে মোটিভেট করতে পারে। তো ফিউচার হোপফুলি ইনশাআল্লাহ সবাই আরো পার্টিসিপেট করবে এইসব ইভেন্টের জন্য। এটাই। আমার নাম সাব্বির করিম, এক্স ই স্পোর্টস প্রফেশনাল ছিলেন, তো আপনার এই ইভেন্ট সম্পর্কে কিছু যদি বলতেন। আমি যদি এই ইভেন্ট সম্পর্কে বলি, আসলে এই ইভেন্টটা টোটালি অর্গানাইজ সহযোগিতায় আছে হচ্ছে বিসিএস, যেটাকে আমরা হচ্ছে বাংলাদেশ কমিটির সমিতি, মানে এই ফার্স্ট টাইম হচ্ছে বাংলাদেশ কমিটির একটা উদ্যোগে আসলে একটা বড় আমরা একটা টুর্নামেন্ট করতেছি। এখানে মজার বিষয় একটা জিনিস হচ্ছে যে এখানে কোনো একটা ব্র্যান্ডকে কেন্দ্র করে আমরা এই ইভেন্টটা করতেছি না, এখানে সাথে 4-5-7টা ব্র্যান্ড আছে যারা হচ্ছে একসাথে কোলাব করে এই ফার্স্ট টাইম আমরা একটা বড় একটা স্পোর্টস ইভেন্ট করতেছি। তো এটা বলা যাচ্ছে বাংলাদেশের বিগেস্ট এক্সপো। আমি আপাতত যেটা বলবো যে আমার দেখা এটা সবচেয়ে বড় প্ল্যাটফর্মে আমরা এই জায়গায় করতে পারছি, আমার কাছে সবচেয়ে বড় মনে হয়েছে এখন পর্যন্ত এইটাই। তো আমরা দেখতে পাচ্ছি যে এই এক্সপোতে 3টা গেম ছিল, ভ্যালোরেন্ট, ফিফা এবং ই ফুটবল। ইন ফিউচার কি এর পরিধি কি বাড়বে? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। আমরা এটা নিয়ে আমরা কাজ করতেছি। ইন ফিউচারে আমরা 3টা গেমের ঊর্ধ্বে আমরা চেষ্টা করবো আরো যে গেমগুলো আছে ওগুলো এটার মধ্যে ইনক্লুড করা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। বিদেশের বড় বড় টেক ইভেন্ট বা এক্সপোতে আমরা প্রায়ই দেখি মূল ইভেন্টের পাশাপাশি কসপ্লেটা অনেক গুরুত্ব পায়। ঠিক সেই আন্তর্জাতিক আমেজেই আমরা ডিডিআই এক্সপো ইভেন্টে চেষ্টা করেছি দেশীয় সংস্কৃতি ও শালীনতা বজায় রেখে কসপ্লে সবার সামনে তুলে ধরা। শুরুতে ধারণা করা হয়েছিল কেবল গেমিং ক্যারেক্টারদেরই কসপ্লে বেশি থাকবে, কিন্তু না, সবাইকে অবাক করে দিয়ে দেখা গেল যে আমাদের দেশের অ্যানিমে ফ্যান বেসটাও অনেক বিশাল এবং খুবই পপুলার এবং ক্রেজি ক্রাউড ছিল। তো এখন আপনারা বলতে পারেন এই কসপ্লে জিনিসটাই বাবার কি? কসপ্লে যেখানে গেমার বা অ্যানিমে ফ্যানরা তাদের ফেভারিট ক্যারেক্টারের পোশাক এবং ক্যারেক্টার নিজেদের মধ্যে ফুটিয়ে তোলেন। এটি আমাদের ছোটবেলার সেই স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার যেমন খুশি তেমন সাজগোজের মতো নয়, বরং প্রিয় ক্যারেক্টারের প্রতি ভালোবাসা প্রকাশ এবং নিজের ক্রিয়েটিভিটি, ইন্সপাইরেশন, এফোর্ট দিয়ে রিয়েল লাইফে সেই ক্যারেক্টারটিকে নিজের মধ্যে ফুটিয়ে তোলার একটি মাধ্যম। নিজের হাতে পোশাক তৈরি করা থেকে শুরু করে মেকআপের সূক্ষ্ম কারুকাজ এবং নিজের এফোর্ট সব মিলিয়ে এটি একটি ইউনিক আর্ট ফর্ম। বাংলাদেশের কসপ্লে কালচারটা এত পপুলার না, বর্তমানে দেখা যাচ্ছে যে এই কালচারটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। দেশের কসপ্লে কমিউনিটির কাছে এটি এখন কেবল শখ নয়, বরং তাদের নিজেদের ক্রিয়েটিভিটি তুলে ধরার একটি প্ল্যাটফর্ম। আমাদের এই ইভেন্টে তাদের অংশগ্রহণ এবং তাদের ক্রাউডই প্রমাণ করে যে বাংলাদেশের পপ কালচার এখন অনেক বেশি গ্লোবাল এবং ডাইভার্স। আমাদের কসপ্লেয়াররা রেডি হয়ে গিয়েছেন, চলুন দেখে নেওয়া যাক তাদের সাথে কথা বলে তাদের এই ডিডিআই এক্সপোতে কিরকম লাগছে এবং তাদের এক্সপিরিয়েন্সটা কিরকম। আমার নাম অনন্য, আমি বার্জার থেকে গার্ডস কসপ্লে করতেছি। সো আপনার যে কসপ্লে করছেন, মানে আপনার যে ফুল সেট আপটা করেছেন কসপ্লে, এটা কি আপনার হ্যান্ডমেড করা নিজের নাকি কোথাও থেকে কি সোর্সিং? ওটা যদি স্টোরিটা আমাদেরকে বলতে। আচ্ছা আচ্ছা, না আমার কসপ্লেটা ফুললি হ্যান্ডমেড আর কি, নিজে করা। এখানে ছুরি, আর্মার, তারপর ফ্যাব্রিকের সেলাই টিলা যা লাগে সবই আমার করা। টাইম বলতে আর কি কাজ টাজ আছে তো সব পুরোপুরি সময় দিতে পারি নাই, মোটামুটি 3-4 দিনের মধ্যে কাজ করা লাগছে, কারণ অ্যানাউন্সমেন্টও দিছি বেশি দিন হয় নাই, এই জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন। আমার নাম বুশরা ভুইয়া। অ্যাকচুয়ালি আমি নিজের মতো মাই ইন্সপিরেশন টাইপ অফ ক্রোমি ভার্সনটা করছি। এই যে সেটআপটা করেছেন আপনার কি সব হ্যান্ডমেড করা? না, হ্যান্ডমেড করা না, আপনার কিনে বাজার কিনে করা। জি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আপনার আসসালাম, নাম? আমার নাম সুমাইয়া ইসলাম। আপনি কোন ক্যারেক্টারটা প্লে করছেন? কাসকা ফ্রম বার্জার, A to Z নিজের হাতেই করা। আর হচ্ছে কস্টিং, অ্যাকচুয়ালি ম্যাটেরিয়াল কস্টিং অতটা বেশি না, কস্টিংটা হচ্ছে গিয়ে টাইম। ইট টুক আ লট অফ টাইম অ্যান্ড এনার্জি। কস্টিং ম্যাটেরিয়ালের খুব একটা বেশি না, আই গেস a few thousand হবে। এর মধ্যে এক্সপেন্সিভ পার্টস হচ্ছে আই গেস বুটস, দ্যাটস ইট, বুটসটা কেনা, এছাড়া সব কিছু বানানো। আর এই জিনিসগুলো আমরা EVA ফোম দিয়ে বানিয়ে থাকি, দ্য আর্মার ইউ ক্যান সি ইনক্লুডিং দি শোল্ডার্স অ্যান্ড এভরিথিং। আর হচ্ছে আমার সোর্ডটা যেটা আছে এটা হচ্ছে উডেন, এটা হচ্ছে কাঠ দিয়ে বানানো। এটা আমার কার্পেন্টার শেপ করে দেওয়ার পরে আই পেইন্টেড, আমি এঁকে দিয়েছি, কার্পেন্টার দেন
এটাকে স্মুথ করে দিয়েছে অ্যান্ড দেন আই পেইন্টেড ইট। আগেও কসপ্লে হয়েছে এরকম, বাট আজকের মতো এত কসপ্লেয়ার্স দেখিনি। সবাই খুব সুন্দর সুন্দর কসপ্লে করে এসেছে, দ্যাটস ওয়াই আমার খুবই ভালো লাগছে অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট এভরিওয়ানস এফোর্ট, লাইক দ্য ওয়ে দে ড্রেস অ্যান্ড কসপ্লে দেয়ার ফেভারিট ক্যারেক্টার্স। সো ইয়া, আই এম ফিলিং গ্রেট। আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে দ্য স্পেস, বিকজ একটা প্রবলেম হচ্ছে কি কসপ্লে করার টাইমে উই কসপ্লেয়ার্স উই ডু নট হ্যাভ সাফিসিয়েন্ট স্পেস টু ইউ নো গেট রেডি, ডু আর মেকআপ অ্যান্ড স্টাফ, বাট এখানে গ্রিন রুমগুলো অনেক বড়, ফ্যাসিলিটিটা অনেক ভালো। সো এটা আমার ভালো লাগছে যে অনেক ক্লিন, স্যানিটারি, এতগুলো কসপ্লেয়ার্স থাকা সত্ত্বেও ময়লা হচ্ছে না, বিকজ দ্য স্পেস ইজ দ্যাট বিগ। অ্যান্ড আই উড সে যে ইভেন দিস স্পেস লাইক ইউজুয়ালি হচ্ছে কনভেনশন হল যেগুলো হয় ওগুলো একটু ছোট হয়, বাট এটা আমার ভালো লাগছে যে ইটস আ রিয়েলি ওপেন স্পেস। সো আই লাইক দ্যাট। আমার নাম সাকিব জামান, আমার এলায়াস নাম হচ্ছে সাশিবু কসপ্লে আমার পেজে। আমি আজকে কসপ্লে করতেছি রুইনার নার্গি গান্টে আর্মার সেটটা ফ্রম মনস্টার হান্টার ওয়ার্ল্ড। একদম হেলমেট থেকে শুরু করে পুরা পায়ের নিচ পর্যন্ত পুরাটা হচ্ছে এনগ্রেভ করা, অ্যান্ড এটা পুরাটা হাতে করা, আমি নিজেই করেছি। তারপরে কিছু পার্টস আছে যেগুলো হচ্ছে 3D প্রিন্টেড, যেমন চেস্টে 2টা, বেল্টে একটা আছে। সো এখন আমাদের এখানে কসপ্লেয়ারদের জাজিং শেষ, একটু পরে রেজাল্ট দেওয়া হবে। আমাদের এখানে কসপ্লেয়ার এখন ওয়ার্কশপে যাবে, চলুন দেখে নেওয়া যাক। আমাদের কসপ্লে ইভেন্টের জাজেস ছিলেন তৌফিক জামাল উদ্দিন, আব্দুল্লাহ আশিক অ্যান্ড মিস রোমাইলা সামশ্রেয়া। আরও ছিলেন বিসিএস এর মেম্বাররা। তো চলুন তাদের বক্তব্য জেনে নেওয়া যাক। আমাদেরকে বেশ সময় নিয়ে কাজটা করতে হয়েছে, এই জন্য একটু দেরি হয়ে গিয়েছে, এই জন্য আমরা সরি। আমাদের সবচেয়ে সমস্যা হয়েছে কসপ্লেদের সিলেক্ট করা, তাদেরকে যে জাজ করা, যেটা। তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি 3 জনকে উইনার পেয়েছি এবং আরও 3 জন অনারেবল মেনশন, যেটা না করলে নয়। এই জন্য
এখন আমরা ঘোষণা দিচ্ছি কে কে হচ্ছে। আচ্ছা, সো ইট ওয়াজ রিয়েলি হার্ড টু ডিসাইড। ওকে, সো আমাদের আজকে আমরা এক্সপেক্ট করি নাই যে বাংলাদেশে এখন এত ভালো লেভেলের কসপ্লেয়ার চলে আসছে। সো দ্য লেভেল ইজ টোটালি আনইমাজিনেবল এন্ড আই এম ভেরি প্রাউড যে বাংলাদেশ থেকে এখন এত অ্যামেজিং কসপ্লেয়ার্স আসতেছে এন্ড আই রিয়েলি হোপ যে ফিউচারে আমরা এরকম আরো কসপ্লে দেখি। দ্য জাজিং ওয়াজ এক্সট্রিমলি হার্ড, আমাদের ঘাম বের হয়ে গেছে জাজ করতে করতে, বাট উই রিয়েলি eager to see যে আমাদের নেক্সট কসপ্লে নেক্সট কমগুলোতে আমরা আরো এরকম সো অ্যানাউন্সমেন্ট করব থার্ড পজিশন থেকে, ঠিক আছে? সো আমাদের কসপ্লে সেগমেন্টে কম্পিটিশনে থার্ড প্রাইজ পাচ্ছে নিয়ান্দ্রো অ্যানিমে বারসার্ক। And the second position goes to Tanvir. Tanvir for cosplaying as a samurai. Where are you, Tanvir? Second. Go. এবার এই কসপ্লে ইভেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন সাশিবু কসপ্লে। তার অসাধারণ কস্টিউম এবং পারফরমেন্স সবাইকে মুগ্ধ করে। আমরা 3টা অনারেবল মেনশন রাখছি এবং নামগুলো আমি একসাথে বলছি, আপনারা স্টেজে চলে আসবেন। ফাহিম, রিফা, তাহমিদ। কম্পিটিশন শেষ হচ্ছে, সবাইকে লাস্টবার একটা জোরে হাততালি এবং শাউট আউট চাচ্ছি। সামনের বছর যেন আমরা আরো সুন্দর সুন্দর কসপ্লে দেখি। আমাদের সম্মানিত জাজদেরকে ধন্যবাদ আজকে জাজমেন্টে অংশ নেওয়ার জন্য। আমি বাংলাদেশ কম্পিউটার সমিতির নেতৃবৃন্দকে রিকোয়েস্ট করবো একটু সবাই অংশগ্রহণ করার জন্য। এরই সাথে শেষ হচ্ছে আমাদের আজকে বেস্ট অফ মিনি কসপ্লে কন্টেস্ট।